শুভ সকাল বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আর আমি রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো, কাল ছিল খুব বৃষ্টি, আজকে সকালটা কি সুন্দর মিষ্টি ঝলমলে রোদ হয়ে রয়েছে। তো আমি আশা করি তোমাদের জীবনটা এরকম সুন্দর ঝলমলে হয়ে উঠুক। তো আমি এখন আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থাকো। আর এদিকে আমি ঘর ধুয়োগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা তো সব প্রায় কাজ অর্ধেক হয়ে গেছে, একটু একটু বাকি আছে। তো ঘুম থেকে উঠলেই পাপায় আগ লাগে এক গ্লাস ছাতু, কিন্তু আজ বায়না ধরেছে ছাতু খাবো না, দিভাইয়ের সঙ্গে ম্যাগি খাবো। তো সকালবেলা উঠেই আগে ওকে ম্যাগিটা করে দিতে হলো। আর ওরা ম্যাগিটা পেয়ে দুই ভাই বোনে নিজেই হাতে করে খাওয়া শুরু করে দিল। তো ভালোই হলো, সকালবেলা ওদের ব্রেকফাস্টটা হয়ে গেল, একটু খানিকক্ষণ নিশ্চিন্ত থাকা যাবে। তো ওদের খাইয়ে দাইয়ে দিয়ে আমি তারপরে আমার কাজগুলো শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সকলেই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রয়েছি তোমাদের সঙ্গে শর্মিষ্ঠা। আর আজকে বৃহস্পতিবার, আজকে সকাল 8:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ঘর দুয়ার গোছানো মোটামুটি হয়ে গেছে। তো ছেলে মেয়ে ম্যাগি খাওয়া কমপ্লিট, ম্যাগি করে দিয়েছি, ওরা দুই ভাই বোনে খেয়ে নিয়েছে। তো এখন আমরা চা খাবো। চলো দেখি অমিত কী নিয়ে আসলো দোকান থেকে। আর আগেই বলে রাখি, আজকে আমার দিদির মেয়ের জন্মদিন। তো ওর আজকে 2 বছর পূর্ণ হলো মেয়ের। তো আজকে যাবো দিদি বাড়িতে ঠাকুরনগরে। তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নার চাপ নেই, ও বিকালবেলাতেই যাবো। তো একবেলার মতন কিছু হালকা পাতলাই রান্না করবো। তো চলো দেখি অমিত কী নিয়ে এসছে, চলো দেখি। তো দেখো, অমিত এখানে নিয়ে এসে 4টে ডিম আর একটা নিয়েছে লিকুইড দুধের প্যাকেট। তো আজকে বললাম যেহেতু দিদির মেয়ের জন্মদিন, তো সেখানেই যাবো আজকে। তো আজকে ডাল আর এদিকে করব ডিমের অমলেট, প্লেন একবেলার মতন রান্না করব। আর বিকেলে দিদি বাড়ি যাবো, ওখানে খাওয়া দাওয়া আছে। তো বিশেষ কিছু রান্নার আজকে চাপ নিয়ে বেলার মতো করিনি। আর এখন এই দুধটা দিয়ে এখন খাবো চা, ঠিক আছে? তো চলো আমি চা করে নিই, তোমরা সাথে থাকো। এদিকে আমার চা করা হয়ে গেছে। আর আমার ছেলে আজকে বলছে, মা একটু চা দাও, রুটি দিয়ে খাবো। তো যে মা ওকে 2টো রুটি দিয়েছে, আমার ছেলে একটু চা দিয়েছি। তো চা দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। এমনিতেও ওকে আমি চা দিই না, কিন্তু আজকে একটু চা খাচ্ছে। আর এদিকে আমার ছেলের খেলার সাথে এসে হাজির, ওরা সারাক্ষণ দুজনে মিলে একসাথে খেলে। আর এদিকে খেলতে খেলতে আমার শ্বশুরমশাই কি বলছে শোনো। হ্যাঁ, এই বাড়িওয়ালা চা দিলো। হ্যাঁ, এ চাটা ভালো হলো না, আজকে দুধ কম হয়ে গেছে। দাদা, চাটা আর একটু ফুটানো দরকার ছিল। তো এদিকে আমাদের চাটা খেয়ে মাম্মাম পড়তে বসেছে, বাবুকেও একটু বসিয়েছি বই নিয়ে। তো পড়বেই না কিছুতে, বলছে পা ব্যথা করছে, ওর একটা না একটা ছলনা থাকেই, পড়তেই চায় না। আর এদিকে তো খেলার সাথে এসে হাজির, হাতে পুতুল নিয়ে। আর কি মন চায় পড়তে বসতে, কতক্ষণে খেলবে। তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে অল্প একটু পড়িয়ে তারপরে আমি আবার চলে গেলাম রান্নার ধারে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এই আজকে রান্না বসালাম। ছেলে বেরিয়ে গেল খেলতে, কোনোরকম পড়ে। তো তারপরে চলো, এখন ঘড়িতে বাজে 4:30। আর এদিকে আমি গুছিয়ে রেডি হয়ে গেছি দিদিবাড়ি যাওয়ার জন্য। তো আজকে এই শাড়িটা পরে নিলাম, কেমন লাগছে জানিও। টোটো চলে এলাম হাবড়া প্ল্যাটফর্মে। আমার বাড়ি হাবড়া প্ল্যাটফর্ম থেকে মাত্র 10 মিনিটের রাস্তা টোটোতে। তো গিয়ে দেখি মা বাবার সঙ্গে দেখা হয়ে গেল। মা বাবা আমরা ফোন করে অবশ্য যোগাযোগ করে নিয়েছিলাম। দেখো, মা বাবা সবাই মিলে আমরা একসাথে দিদি বাড়ি যাচ্ছি।
তো কত ভালো লাগছে, আমার মাকেও কত সুন্দর লাগছে, বাবাকেও দেখো কত সুন্দর লাগছে সাদা শার্টটা পরে। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি ঠাকুরনগর। তো এই যে চলে এলাম দিদি বাড়িতে। দিদি বাড়ি দেখো বেলুন দিয়ে, আমার একটা ছোটো কাকা বেলুন দিয়ে সাজাচ্ছে, ছোটো কাকিরা আগেই চলে গেছে। আর ওই যে খাটে বসে আছে আমার ঠাম্মা। তো দিদির ঘরটা চারিদিক ঘুরে ঘুরে দেখছি। আর এই যে আমার সোনামা, ও আজকে বার্থডে কুইন। তো কি সুন্দর ড্রেসটা পরে কি সুন্দর লাগছে আমার সোনামাকে। বলছি একটা ফটো তুলে নাও। এই যে আমার দিদি, এটা আমার নিজের দিদি বড়দি। আর এই যে আমার মেজদি, মানে আমার কাকার মেয়ে, যার মেয়ের জন্মদিন আজকে। তো আমরা সবাই মিলে একটু একসাথে ভিডিও করলাম, একটু ফটোশ্যুট করলাম। ওই যে আমার বড় জামাইবাবু। আর দিদি তো একটু ব্যস্ত আজকে চারিদিকে, যেহেতু মেয়ের আজকে বার্থডে, তো ব্যস্ত থাকারই কথা। আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, উপরে চলে গেলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর চারিদিকটা দেখছি যে ওর ঘরে, দোতলার ঘরে, ওখানে খাওয়ার ব্যবস্থা করছে। এদিকে রান্না বান্নার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মেনুতে হয়তো বিরিয়ানি করছিল। আর এদিকে সোনামার এদিকে কেক কাটার পর্ব এখন। আর সবাই এখন ধীরে ধীরে মনাকে আশীর্বাদ করছে, কেক কাটছে। মা, কাকিমা, ওদের ওখানকার সব দাদু দিদির যারা আছে তারা সবাই মিলে মনাকে আশীর্বাদ করছে। আসলে আমাদের মনা খুবই অনেক সাধনার। আমার দিদির বিয়ের 12 বছরের মাথায় আমার মনা হয়েছে। তো সেই জন্য ওর খুবই মানে অনেক ভগবানের কাছে তপস্যা করে আমার জানো তো, এই মনা হওয়ার জন্য দিদি কত কান্না করেছে। 10 বছর পর আমার মনা হলো, আর আজকেও 2 বছর হয়েও গেল। তো আমি ওকে আজকে খুব খুব আশীর্বাদ করি যেন খুব ভালো থাকে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। এদিকে আমার বাবা মোনাকে আশীর্বাদ করে নিল ধান দুব্য দিয়ে। তো আমরা যেহেতু ট্রেন ধরবো, আমরা খুব একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম জানো তো। তো বেশি রিস্ক না করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ধারে। তো জানো তো, খাবার প্রথম পাতের কোনো ভিডিও না শ্যুট করে লাস্টে মনে পড়েছে ভিডিও করতে, মানে খুবই তাড়াহুড়ো ছিলাম, যার জন্য লাস্টে আইসক্রিম যখন খাচ্ছি তখন ক্যামেরাটা অন করে তখনকার একটা ভিডিও শ্যুট করলাম। আর এদিকে মেনুতে যা যা ছিল বলছি খাওয়ার পাতে তো শ্যুট করলাম না, একটু লাস্ট পার্টে শ্যুট করে নিই। তো ওখানে টেবিলের পর সাজানো ছিল, সেখান থেকে একটু ক্যামেরার ফুটেজ তুলেছি। আর ওইদিকে আমরা সত্যি কথা বলতে ট্রেন ধরতে টুলির রান্না কেমন হয়েছে জিজ্ঞেস করো। ভালোই হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে বিরিয়ানি আন্দাজে একটু ঝাল লাগছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। বিরিয়ানি আন্দাজে, এমনি যে খুব ঝাল এসব না, বিরিয়ানি আন্দাজে। দুটো না, এই তো ঘাটে গিয়েছে একটা চিকেন করলো। ও খেয়েছে হাত দিয়ে। চল 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 ছেলে কই চল। মা এটা হাত দিয়ে নি, মা হাত দিয়ে। খুব পছন্দ আমার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন ট্রেন ধরতে হবে। আমরা খুব তাড়াহুড়ো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি। ভিডিও শেষ করে দিয়েছিলাম। ট্রেন উঠে এত সুন্দর ফাঁকা ট্রেন দেখে আমার একটু ক্যামেরা অন করতে ইচ্ছে করলো। তার মা বাবার সঙ্গে আবার একটু ক্যামেরা অন করে তোমাদেরকে ফাইনালি গুড নাইট বলার জন্য ক্যামেরা অন করলাম। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।